হক মুজাদ্দাদুজ্জামান, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলেন আরো জোরে। দয়ার নবী নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা খানপাড়ারি ছেলেরা সব, খানপাড়ারি ছেলেরা সব ভুলতে পারি না। তোমার আগমনে ধন্য মোরা মুমিন মুমিনা, তোমার আগমনে ধন্য মোরা মুমিন মুমিনা। খানপাড়ারি ছেলেরা সব, খানপাড়ারি ছেলেরা সব ভুলতে পারে না। তোমার আগমনে ধন্য মোরা মুমিন মুমিনা। আল্লাহুম্মা দয়ার নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, দিনের নবী মারহাবা, মারহাবা মারহাবা। মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। খানপাড়ারি ছেলেরা সব, খানপাড়ারি ছেলেরা সব ভুলতে পারে না।
তোমার আগমনে ধন্য মোরা মুমিন মুমিনা আল্লাহুম্মা সকলে পড়েন মাওলানা মুহাম্মদ। মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না, বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা আল্লাহুম্মা। সম্মানীয় ফুরফুরা দরবার শরীফ হইতে এসে উপস্থিত আমার পীরজাদা ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় আজকে জলসার দিগার ওলামায়ে কেরামগণেরা, সমাবেত নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পবিত্রা জ্ঞানীগুণী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের এই এলাকার ছেলেরা যুবকেরা বাৎসরিক একটা ইসালে সওয়াব করেন। এবছরে আল্লাহ পাক সেই আয়োজন করা তৌফিক দান করেছেন, সাথে সাথে আমাকে এবং আপনাদেরকে একসঙ্গে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাপ আলোচনা শোনার করার তৌফিক দান করেছেন। সকলে মিলে একত্রিতভাবে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত অনেক হবে, আপনারা শুনবেন, আর আমার তো এলাকায় আসা যাওয়া আছে। আজকে যেটা আলোচনা দুঃখ ভরা ব্যথা বেদনা নিয়ে দ্বীন ইসলামের দিকে স্মরণ করে আলোচনাটা রাখা হবে। কেননা আমি আপনি দাবি করি আমরা মুসলমান, ইসলাম হলো আমাদের ধর্ম। মুসলমানের ভিতরে থেকে ইসলামের ভিতরে থেকে আমরা কিন্তু কেউ গণ্ডি মানতে রাজি নয়। শরিয়াতের একটা সীমানা আছে, তার ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে। এদিক ওদিক করলে কিন্তু চলবে না।
আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিলেন ও আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা। ডেকে কি বলছেন ভালো করে শুনুন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক। কে বলছেন? আল্লাহ পাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা শোনো, আমি আল্লাহ তোমাদের কি বলছি। উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো। ফিস সিলমি, ফি মানে মধ্যে, সিলমি মানে ইসলাম। আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কাফাতান, পুরোপুরি ভাবে। অর্ধেকটা মুসলিম, অর্ধেকটা খ্রিস্টান, অর্ধেকটা মুসলিম, অর্ধেকটা ইহুদি, অর্ধেকটা মুসলিম, অর্ধেকটা হিন্দু, অর্ধেকটা মুসলিম, অর্ধেকটা অন্য কোন জাত। আমার আল্লাহ বলছেন খবরদার, ইসলামে যদি থাকতে হয় পুরোপুরি ভাবে থাকো। খামখেয়ালি বোনার জায়গা নেই ইসলামে। গন্ডি মানতেই হবে, এই গন্ডির ভিতরে থাকতে হবে। মুসলমান বলে দাবি করি, নামাজ পড়ি না। কি গো, গন্ডি আছে? মুসলমান দাবি করি, দাঁড়িয়ে পেচ্ছাপ করি। মুসলমান দাবি করি, দাড়িকে চেঁচে সেলুনে তাদের পায়ের তলায় রসুলের সুন্নাতকে কুরবানি করে দিই। আমার আল্লাহ বলছেন এ চলবে না। থাকতে যদি হয় পুরোপুরি থাকো, ইসলামের উপরে কালি দিও না। যদি ইচ্ছা না হয় তো বেরিয়ে যাও, দরকার নেই, অন্য ধর্মে চলে যাও। ইসলাম অনেক কষ্টের। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার আমার নেতা, রাহবার, সরদার, কর্তা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের রক্তটা জমিনেতে পড়েছে। কি গো, বুঝছেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, এই রক্ত নবীর জমিনে পড়েছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা আজমাইন হুজুরদের রক্তে রাঙা জমিনটা লাল হয়েছে। এত সহজের ইসলাম নয়। আমি আপনি সেই ইসলামের ভিতরে থেকে ইসলামের উপরে দাগ দেব। লোকে আঙ্গুল বাড়িয়ে বলবে মুসলমানরা এই রকমই। কি গো, তাই তো নাকি? লোকে আঙ্গুল বাড়িয়ে বলবে ইসলাম ধর্ম এত নিকৃষ্ট। আমার আল্লাহ বলছেন খবরদার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক আমার বড় পছন্দের, আমার বড় মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। রসুল পাকের সাহাবীদের কথা বলি, ইসলামটা কত কষ্টের একটু মাথায় রাখুন, অন্তর দিয়ে শোনেন। যদি একটু ধাক্কা লাগে যে না সত্যি আমরা যেটা করছি এটা ভুল হচ্ছে, কি গো, হ্যাঁ, ধাক্কা মারলে ব্যাস হেদায়েত আল্লাহ পাক দিতে পারে। রসুল পাকের সাহাবী যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সময় হুজুরের এজাজতে অনুমতি নিয়ে 30,000 সৈন্য অর্থাৎ সাহাবীদের নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওমর ফারুক বললেন, ভাই
ইসলাম তো সব জায়গায় প্রচার হচ্ছে, এখনো পর্যন্ত আফ্রিকায় ইসলাম প্রচার হয়নি। ভাই সাআদ, আপনি যান 30,000 সঙ্গীদেরকে নিয়ে আফ্রিকায় গিয়ে ইসলামটা প্রচার করুন। আহা, আল্লাহর নবী সাহাবী হযরতে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে 30,000 সৈন্যবাহিনী নিয়ে আফ্রিকা দেশেতে রওনা হয়ে যান। একটা সময় আফ্রিকায় গিয়ে আল্লাহর নবী সাহাবীরা পৌঁছে গিয়েছেন। তারা জানতে পেরে গেল ইসলামটাকে নিয়ে সমুদ্রের ওই পারে যেতে হবে। সমুদ্র পারাপার করার মতো সমুদ্রের পাড়েতে স্টিমার নাই, সমুদ্রের পাড়েতে কোনো নৌকো নাই, সমুদ্রের পাড়ে কোনো জাহাজ নাই। আল্লাহর নবী সাহাবীরা বড় চিন্তিত হয়ে পড়লে। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ, তিনি হলেন ওই দলের সেনাপতি। হযরতে সাদকে সকলে বলতে লাগলে, ও নবী সাহাবী, কি করা যাবে? আফ্রিকায় পৌঁছানো তো সম্ভব নয়। আফ্রিকায় যেতে গেলে সমুদ্র পার করতে হবে। সমুদ্রে পারাপার করব এমন কোনো ব্যবস্থা সমুদ্রের ভিতরেতে নাই। আল্লাহর নবী সাহাবী বললেন, ও নবী সাহাবীরা, ও আমার সঙ্গীরা, চিন্তা করো না, আমরা ইসলামটাকে নিয়ে আফ্রিকায় প্রচার করার জন্য যাচ্ছি। আল্লাহ পাক বেশাক তিনি আমাদের সঙ্গে আছেন। জোরে বলে, সবাই মিলে বলুন। যার সাথে কেউ নাই তার সঙ্গে কে আছে গো? আছে তো না? নাই? সেই আল্লাহ আজও আছে, তাই তো নাকি গো? ভুলে গেলে চলবে না। বিপদে আপদে মুসিবতে কেউ যদি তোমার পাশে না থাকে, মনে রেখো একজন আছেন, আল্লাহ পাক। বান্দা ভুলে গেলে হবে না। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা যদি একবার আল্লাহ বলে ডাকিস, একবার ডাকার সাথে সাথে আমি আল্লাহ পাক তোদের ডাকে 10 বার সাড়া দিই। এমন দয়ালু, এমন মেহেরবান, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। বান্দা যখন একটা পাপের কাজ করে, একটা গুনার কাজ করে, আল্লাহ কটা গুনাহ দেয়? কি গো? যেমন গুনাহ, যেমন পাপ তেমনই দেবেন, একটাই দেবেন, তাই তো নাকি? আহা, আমরা কত কপাল ফাটা, আমরা দিন থেকে কত দূরে, ইসলাম থেকে কত দূরে। আল্লাহ বলছেন, বান্দা যখন কোনো ভালো কাজ এমনও আছে করে, একের বিনিময়ে 1 লক্ষ করে দিই। জোরে বলুন, জোরে বলে। একটা ভালো কাজ করলে আল্লাহ বলছেন 1 লক্ষ ভালো কাজের সওয়াব দিই। কিন্তু একটা গুনার কাজ করলে 1 লক্ষ দেয়?
একটাই, তবু আমরা সেই আল্লাহকে ছেড়ে দিয়েছি। আহা, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ভাইরা চিন্তা করো না, এই সমুদ্রের পাড়েতে আমরা যে এসেছি, আল্লাহ নিশ্চয়ই আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেবে। মনে করো যে খলিফার নির্দেশে আমরা আফ্রিকায় আসছি ইসলাম নিয়ে, ওই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কথা তোমরা ভুলে গেলে? যে ওমর ফারুক মদিনার মসজিদে নববী শরীফে জুম্মার দিনে খুতবা পড়াচ্ছেন, খুতবা পড়ছেন, এমন সময় ওমর ফারুক হুজুর একটা জায়গায় থেমে গেলেন। ভালো করে শুনুন, হযরত ওমর ফারুক মদিনার মসজিদে নববী শরীফে খুতবা পড়তে পড়তে হুজুর আমার চুপ করে গেলেন। ও ভাইরা, ওমর ফারুক হুজুর চিৎকার করে উঠলেন, মদিনার মসজিদে মুসল্লিগণেরা সকলে চিন্তিত হয়ে পড়ল। মদিনার ইমাম সাহেব খলিফাতুল মুসলিমিন কেন এমন করে চিৎকার করলো? কি আওয়াজ দেন? ভালো করে শোনেন। ওই দিনে মদিনার মসজিদে নববী শরীফে হযরত ওমর ফারুক হুজুর খুতবা পড়তে পড়তে আওয়াজ দিয়ে চিৎকার করে উঠেছিলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। ওমর ফারুক খুতবা পড়তে পড়তে হুজুর আমার চিৎকার করে উঠলেন, ও সারিয়া, পাহাড়ের পিছন দিকে তাকাও, পাহাড়ের পিছন দিক থেকে দুশমনেরা তোমাকে আক্রমণ করবে। সারিয়া, পাহাড়ের পিছন দিকে তাকাও। মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরতে ওমর ফারুক আওয়াজখানা দিয়েছিলেন। ওই আওয়াজটাকে 500 থেকে 600 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করছিলেন। রাসূলুল্লাহ সাহাবী হযরতে সারিয়া যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে সারিয়া হুজুরের কানে ওমর ফারুকের আওয়াজখানা পৌঁছে যায়। আহা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন, মন দিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে কত ভালোবাসেন। সারিয়ার কানেতে মদিনা শরীফ থেকে আওয়াজটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার ছিল? কে সারিয়ার কানেতে আওয়াজটা পৌঁছে দিল? মদিনার মসজিদে নববী শরীফ থেকে 500-600 মাইল দূরে সারিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল। যুদ্ধ করতে করতে পিছন দিকে ঘুরে গিয়েছে। পিছন দিকে ঘুরে গিয়ে সারিয়া দেখতে পেল দুশমনেরা পিছন দিক থেকে আক্রমণ করতে যায়। এটা সম্ভব? এটা একটা অলৌকিক ব্যাপার। কি গো, মদিনা শরীফ থেকে 500-600 মাইল দূরে এই আওয়াজটা সারিয়ার কানেতে পৌঁছে দিল কে? একটু জোরে বলুন। আহা, আমি আপনি যেখানেই থাকি না কেন, ওই আল্লাহ পাককে যদি একবার ডাকি, আল্লাহ বলছেন তোর ঘাড়ের রগে শিরারও কাছে আমি আল্লাহ।
আমরা সে খোদা ভোলা হয়ে গেছি, দিন ভোলা হয়ে গেছি, শরিয়াত ভোলা হয়ে গেছি, ইসলাম ভোলা হয়ে গেছি, যে যার মন চাই জিন্দেগি করে যাচ্ছে। গন্ডি আমরা মানতে রাজি। কি গো, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, রসুলের হাদিস, বুখারী শরীফের রিওয়ায়েত, মসজিদ ভর্তি মুসল্লি হবে, নবী বলছেন সব কিন্তু জাহান্নামায় যাবে। কি গো, মসজিদ ভর্তি মুসল্লি, বুখারী শরীফের রিওয়ায়েত, যাতা কথা নয়। নবী বলছেন সব জাহান্নামায় যাবে। যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ওরাও মসজিদে পৌঁছে গিয়েছে। কি গো, ওরাও মুসল্লি তো, সব মসজিদে। আমার নবী বলছেন কিন্তু জাহান্নামায় যাবে। কেন? উপরটা ভালো, ভিতরটা খারাপ। সহজ কথা, ও জাহান্নামে যাবে, কোনো কথা চলবে না। বুখারী শরীফের রিওয়ায়েতে এসেছে, আমার রাসূলুল্লাহর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের গ্রামে একটা মেয়ে আছে, যে মেয়ে ছেলে বেশি ইবাদত করতে পারে নাই। হুজুর গো, ওই মেয়েটা কিন্তু একটা অবলা প্রাণীকে জিভ বের করে ফেলেছিল। ওই মেয়েটাকে, ওই অবলা প্রাণীটাকে পানি পান করিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মেয়েটার আমল যদিও কম হয়, ওই মেয়েটার ইবাদত যদিও কম হয়, আমি রাসূলুল্লাহ বলছি ওর ভিতরটা ভালো আছে। আল্লাহ পাক ওই মেয়েটাকে জান্নাতি করে দেবে। ও ভাইজানেরা, বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদের শুনিয়ে যায়, ভালো করে শুনে রাখুন। আর একটা মেয়ে ছেলে অনেক ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাস্ত পড়ে, আবাবিল পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, সব নামাজগুলো পালন করে। ওই মেয়েটার কথা আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা একটা সফরে গিয়েছে, সফরে যাবার সময় ওই মেয়েটা তার বাড়িতে একটা বিড়ালকে বন্দি করে রেখে গিয়েছে। ওই বিড়ালটা না খেতে পেয়ে পিপাসার্ত হয়ে কাতরা কাতরি তড়পা তড়পি করতে করতে ওই বিড়ালটা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা সম্পর্কে জানতে চাই, হুজুর আপনি বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মেয়েটাকে আল্লাহ পাক জাহান্নামী করে দেবে। ওর ভিতরটা ভালো ছিল, বাইরেতে নামাজ ছিল, বাইরেতে তাসবিহ ছিল, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। কি গো, এখন তো বিড়াল ঘরে ঘরে আছে নাকি? হ্যাঁ, এই ফেসবুক বেরিয়ে ওদের জান ফিরে পেয়েছে, কোনদিন মৌলভী সাহেবরা বলেন। আমি কয়েক জায়গায় জলসায় বলেছি হযরতে আবু হুরায়রা হুজুরের কথা। রাসূলুল্লাহ আদর করে ডাকতেন আবু হুরায়রা, নাম কিন্তু আবু হুরায়রা নয়, নামটা ছিল আব্দুর রহমান। রাসূল একদিন গিয়ে দরজার কাছে ডাক দিচ্ছেন, আব্দুর রহমান কোথা বাবা?
সাহাবী হুজুর ঘর থেকে দরজা খুলে বের হচ্ছে, রসুল দেখছেন কেতা কম্বলে চারিদিক থেকে ছোট ছোট বিড়ালের বাচ্চা বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। রসুল মুচকে হাসছেন, হেসে উঠে নামটা দিলেন, বাবা আব্দুর রহমান, তুমি এত বিড়ালকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম আবু হুরায়রা, অর্থাৎ হুরায়রাতুন মানে হলো বিড়াল। আল্লাহর নবী বলেছেন তুমি বিড়ালের বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক রেওয়ায়েতে এসেছে খফিজ জেন বাড়ি থেকে কোনো মৌলভী সাহেব, কোনো হুজুর সাহেব, কোনো ইমাম সাহেব তাড়াতে পারেনি, বিড়াল বাড়িতে রাখেন, একটু খাবার দেন। লক্ষ্য করুন, ওই বিড়ালের চোখেতে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছে, এমন একটা জ্যোতি দিয়েছে, বিড়ালের চোখের দিকে খফিজ জেনেরা তাকাতে পারে না, ওরা ওই জায়গা থেকে ছিটকে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে খুব উপদ্রব, খফিজ জেন ছড়ানো যাচ্ছে না। অনেকে বলবেন যে এটা আবার কি করে হয়, চোখের মাধ্যমে জেন পালাবে? হ্যাঁ, এ তো আমার আল্লাহ পাকের কুদরত। কচ্ছপের বাচ্চা হয় না ডিম থেকে বাচ্চা হয়? কি থেকে? কচ্ছপকে আমার আল্লাহ পাক তানার কুদরত থেকে এমন তৈরি করেছেন, কচ্ছপ ডিম যখন পাড়ে, পাড়ার পরে বালিতে হোক পুকুর পাড়ে হোক একটা ছোট্ট করে গাড্ডা খুলে দেয়, খুলে মাটি চাপা দেয় না, খুলে রেখে দেয়। আর কচ্ছপ কিন্তু লোকালয় থেকে একটু সরে গিয়ে আলাদা লুকিয়ে ওই ডিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ ডিমের দিকে তাকিয়ে থাকবে, আমার আল্লাহ পাক কচ্ছপের চোখের এত পাওয়ার দিয়েছেন, ওই ডিমের দিকে তাকিয়ে থাকার ফলে ডিমটা আস্তে আস্তে গরম হতে থাকে। জোরে বলুন, ওকে তা দিতে হয় না, চোখের দৃষ্টিতে গরম হয়, ওর বাচ্চা হয়। কি গো, আজকের দিনে যদি ফেসবুক ইউটিউব না আসতো, আমাদের কত জিনিস অজানা হতো, কত মানুষ রহস্য করতো আমাদের। হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুরের ভাই হাজী ইসহাক সাহেব রহমতুল্লাহ উলুবেড়ি, কি গো শোনেননি? উনি পায়ে হেঁটে হজ করেছেন, জলসায় শুনেছেন তো নাকি? এসব শুনে অনেকে বলতে কেচ্ছা কাহিনী, কোথা পায় রে, পায়ে হেঁটে আবার হজ করা যায়? আজকে যদি শিহাব চতুর না দেখাতো, এ কারুর বিশ্বাস হতো না। কি গো, কি বলছে? শিহাব চতুর না দেখালে তাহলে আগের দিনের লোক মজবুত না এখনের দিনের লোক মজবুত? বলুন, পারবেন মুরব্বীদের সাথে হাঁটতে? জোয়ান ছেলেদের জিভ বেইরে পড়বে। আমার আব্বা বলতো হাওড়া হাটে যেত যখন, বলতো 16 কিলোমিটার হেঁটে যেত, গিয়ে মার্টিন ট্রেন পেত, মাকড়দা থেকে মার্টিন ট্রেন তাইতে করে হাওড়া হাটে যেত, 16 কিলোমিটার করে হাঁটতো। কি গো, পারবেন হাঁটতে? এই জোয়ান যুবকেরা, তাহলে আগের দিনের লোকের শরীরের পাওয়া, তারা সব পুটিন খেয়েছে, আর এখন সব তলা হয়েছে, তলে। এদেরকে এক বস্তা চাল দিলে তুলতে গেলে বাবারে মারে করে, আর মুরব্বী গুলোর দিকে দেখেন, টেনে একটা চড় মারলে লাট্টুর মতো ঘুরবে। কি আছে আমাদের জানে? তাহলে আগের দিনের মানুষ, ওনারা পায়ে হেঁটে হজ করা সম্ভব ছিল। এত দুর্বল মানুষ আমরা হয়েও শিহাব চতুর দেখিয়ে দিল, তাই তো দেখিল। এগুলো মানে ফেসবুক থেকে ইউটিউব থেকে আমরা অনেকে দেখি, আর করার লাগবে না গাছ কাটার জন্য। এখন সব সেন্সার হয়ে গেছে, মেশিন, কাছেও যেতে হবে।
হ্যাঁ, ফোকাস মেরে দেবে, ফোকাস মেরে দেবে। কি ডিজিটাল যুগ বুঝতে পারছে? এখনকারের মৌলী সাহেবদের ওয়াজ আর তখনের মৌলী সাহেবদের ওয়াজ এক হয়? এ তো ডিজিটাল যুগ। মোদী সরকার এমনি বলে দিয়েছে ভারতবর্ষকে ডিজিটাল তৈরি করে ফেলবে, এ ভারত আর ভারত থাকবে না। তাই তো এখন সমাজটা উন্নতি না অবনতি? একটু বলুন। বসো না, ওই দিকটা বসো, ওই দিকটা যাও, বসো বাবা, ওইদিকে বসো। এখন আমার দিকে তাকান, সমাজ উন্নতির দিকে না অবনতির দিকে? একটু বলুন। এই ডিজিটাল ইন্ডিয়ায় বাস করছি, প্লেন চেপে ঘুরছি, ফুচকাওয়ালার কাছে ফুচকা খেয়ে ফোন পেতে পয়সা দিচ্ছি, ঘুটে ঘুরে নিয়ে বেটা মক্কা দেখেছে, 20 টাকার ফুচকা খেয়ে বলছে ওই তোর ফোন পে আছে। মনে হয় মোবাইল আর 80 টাকা আছে, ওর কত আছে, ঘুটে ঘুরে নিয়ে বেটা মক্কা দেখেছে, ফোন পে দেখায়। তাহলে ডিজিটাল যুগ, সমাজ এখন উন্নত, তাই তো নাকি গো? না, সমাজ এখন ধ্বংসের দিকে, অবনতির দিকে। আগে আগে সকালবেলা আমরা কানে পড়তাম, শুনতাম, সকাল হলেই আমাদের কানে পড়তো, এই শুনেছিস কি রে, কাল রাত্রিরে অমুকের মেয়ে পালিয়েছে, শুনেছিস? ওই না তো, কি হই হই ব্যাপার, সারা রাত মোটরসাইকেলে কত খুঁজেছে, পায়নি। কি গো, শোনা যেত না? শোনা যেত না, অমুকের মেয়ে পালিয়েছে। আর এখন ডিজিটাল ইন্ডিয়া, উন্নতি সমাজের মানুষ এখন সকালবেলা হলে শুনবেন, ওই শুনেছিস কি রে, বলছে অমুকের বউ পালিয়েছে। কে পালিয়েছে? হ্যাঁ, বউ পালানো আগে ছিল। এ কোথা থেকে এলো? 2 ছেলের মা পেয়ে গিয়েছে, কারবার দেখ। আগে আইবুড়ো মেয়েরা যেত, এখন বেওলারা পালাচ্ছে। আপনাদের এলাকায় এরকম ঘটে নাকি? আছে? সমাজের দিকে লক্ষ্য করে বলছি, হয়তো আল্লাহর রহমত এদিকে নেই, কিন্তু অন্যান্য দিকে শোনা যায় যে আগের দিনে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন সব বেওলা বৌদি গুলো পালাচ্ছে। আল্লাহ, অনেক অনেক কত শুনবেন। আহারে, ওয়াজ করতো আলেম মাওলানারা, মা জনম দুঃখিনী, নারী ছেঁড়া, কলিজা ছেঁড়া ছেলে। বাবারে, আগের দিনে আলেমরা জলসা করতো, ওই 2 ছেলের মাকে যখন ধরে ফেলেছে, চলো তওবা তিল্লা করে ফিরে চলো, তোমার 2টো বাচ্চা আছে। আহা, কি ডিজিটাল যুগ। এখনকারের ওই মেয়েরা কি বলছে জানেন? বাচ্চা আমার নয়, যার বাচ্চা সে দেখবে, আমার নয় বাচ্চা, আমি বাচ্চা নেব না। যার সঙ্গে পালিয়েছে ও তো শুধু গাই চেয়েছে, বাছুর চায়নি, বলেছে বাছুর নেব না আমি। কি গো, আহা, বড় কষ্ট হয়। আগে আলেম মাওলানারা বলতো মা সব ছেড়ে দিতে রাজি, কিন্তু তার বাচ্চা ছাড়বে না, তাই তো নাকি? আর এখন বলছে ছেলে আমি নেব না, ছেলে ওর বাপের কাছে থাকবে। আহা, মা চাইতো বাচ্চা আমার আমার কাছে থাকবে, একে আমি ছাড়বো না। তো যাই হোক, যেটা বলতে গিয়ে চলে এসেছি, ইয়া সারিয়া আল জাবাল, মদিনা থেকে ওমর ফারুক হুজুর আওয়াজ দিচ্ছেন, সারিয়া, আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওমর সতর্ক করো সারিয়াকে, ওর কানে আওয়াজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, শুধু তুমি একবার চিৎকার করে বলে দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
নবী সবাই চোখে বালি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিল তো নাকি? মাথা নাড়ছেন তাই? নবীকে আল্লাহ বলেছিলেন আপনি বালিটা ছুঁড়ে দিন, প্রত্যেকের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ পাকে। আপনাকে বলছে আপনি ছুঁড়ে দেন, বাকি কাজ আমার, আমি দেখে নেব। আপনাকে কি করে ওরা আটকে রাখে? আহা, ওমর ফারুক হুজুর আওয়াজ দিলেন, সারিয়া 500-600 মাইল দূর, সেখান থেকে আওয়াজটা শুনে পিছন দিকে ঘুরে দেখছেন, ওরে বাপ রে, পিছন থেকে আক্রমণ হবে। সারিয়া তাড়াতাড়ি সৈন্যবাহিনী নিয়ে পিছন দিকে পাহাড়ে আবার যুদ্ধ চালু করে দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত সারিয়া যুদ্ধ করে মদিনা শরীফে ফিরলেন। মদিনার বাউন্ডারিতে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীরা সকলে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই সারিয়া, সেদিনের আওয়াজটা হযরতে ওমর ফারুক আপনাকে দিয়েছিল, আপনি কি কোনো আওয়াজ পেয়েছিলেন? হযরতে সারিয়া মদিনার বাউন্ডারির ভিতরে ঢুকে আল্লাহর নবী সাহাবীদের প্রথমে যে কথা বলেছিলেন, ওমর ফারুক যদি আমাকে সেই দিনে আওয়াজটা না দিত, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাহাবীদিগকে নিয়ে আমি সারিয়া মদিনায় ফিরতে পারতাম না। জোরে বলেন। আওয়াজটা আমি সঙ্গে সঙ্গে কানে পেয়ে গিয়েছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, চিন্তা নাই, চলো, যে আল্লাহর দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে আমরা আফ্রিকায় যেতে চাই, ঝাঁপিয়ে পড়ো সমুদ্রেতে, আল্লাহ আমাদের সহায়, তিনি আমাদের ওপারে করে দেবেন। ভিতরটা ভালো থাকতে হবে, কি গো? উপরে চকচকের দাম নেই, সোনা নয়, ভিতরটা ভালো থাকতে হবে। ঝাঁপ দিয়ে পড়ল 30,000 সৈন্যবাহিনী, ঝাঁপ দিয়ে পড়ে সমুদ্রেতে আমার আল্লাহ পাক একটা ঢেউ দিলেন, সকলকে আফ্রিকা সমুদ্রের শহরে ওই পারেতে পৌঁছে দেন। জোরে বলল। সমুদ্রের পাড়েতে গিয়ে যখন উঠেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস সেনাপতি, তো সাহাবীদের জিজ্ঞাসা করছেন, ভাইরা, আল্লাহ তো আমাদের সমুদ্র পার করেছেন, তা আমি একটু দেখতে চাই তোমাদের শরীরটা কার কতটা ভিজেছে। কই দেখি কার কতটা ভিজেছে। উট ছিল, ঘোড়া ছিল, দেখি কতটা ভিজেছে। আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে দিগকে, সাথী দিগকে জিজ্ঞাসা করলেন, ভাইরা, কার কত দূর ভিজেছে আমাকে একটু তোমরা দেখাও। আল্লাহর নবী সাহাবীরা সম্মুখে দাঁড়িয়ে পড়লেন। ও ভাইজানেরা, সাদ বিন আবি ওয়াক্কাস দেখছে আল্লাহর নবী সাহাবীদের কারো শরীরের লোম পর্যন্ত ভেজে নাই। খুশি নয়? তা সুবহানাল্লাহ জোর নেই কেন? ভাইজান এসে পড়েছে, আমি ছেড়ে দেবো নাকি? এসে পড়েছেন, তা আমি ছেড়ে দেবো, চলে যাবো? তো আপনারা বলছেন ছেড়ে দেমাকে দেমাছি। আমি আপনাদেরকে ভাইয়ের মতো মনে করি। মুথরডাঙ্গি এলাকা আমার খুব ভালোবাসার, আমি মনে করি ভাইগুলো আমাকে খুব ভালোবাসে। সেই আশায় দরদ দিয়ে জলসা করতে চাইছি।
জলসা তো করতে করতে আল্লাহ 25 বছর করালেন, দাওয়াত নেবার আশায় জলসা করিনি কি গো। তবে ক্ষেত্র হিসাবে আফসোস হয়, দুবার না তিনবার বদরতলা ফেসেছে, ডেকেছে, চলে এসছি, ইজ্জত সম্মান মনে করিনি। দুঃখের সময় আফতাব ভাই, সুখের সময় আর দাওয়াত করে না, খোঁজে না। আমি মনে করে আছি আর একবার পড়বে কোন সময়, বলবো যাচ্ছি বলে যাও, ঠিক আছে? বিপদে মরে রক্ষা করো। সুখের সময় আর আফতাব ভাই নেই, দুঃখের সময় স্টেজে কেউ নেই, বক্তা আসেনি, হুজুর আসতে দেরি হচ্ছে, ভাইজান ঘরে আছেন, ঘরে আছি, দাওয়াত নেই। ফোন করেছে মুথুরডাঙ্গি আমাদের তৌহিদুল, ফজলু, এরা সব ফোন করেছে, হাবিব ভাই, এরা সাবুদ্দিন ভাই সব আছে, ফোন করেছে, দৌড়ে চলে আসলাম। হ্যাঁ যাই তাড়াতাড়ি করে, শুয়ে পড়েছি। অনেক সময় নার্ভের ওষুধ খেয়ে শুয়েছি, চলেছি, তবু উঠে পড়েছি। সব জায়গায় টাকা, টাকার লোভে এসছি নাকি? টাকার লোভে এসছিলাম, তাহলে ভুলে গেলে হবে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, হাল জাযাউল ইহসান, কেউ যদি তোমার ইহসান করে, ইল্লাল কি, পরের আয়াতটা মনে আছে? হাল জাযাউল ইহসান, সূরা রহমানে আল্লাহ বলছেন ইল্লাল ইহসান, তুমিও তার ইহসান করো, ঠিক আছে? কেউ যদি তোমার উপকার করে, তার কি করবে? উপকার করবে না? কিন্তু উপকার করা মানে পরে তোমার বাঁশ হবে, কি গো? হ্যাঁ, ভুল বুঝবেন না, আমি যে আলোচনা করছি শুধু দিন শরিয়াতের জন্য। আমরা মুসলমান দাবিদার, কামেতে আমরা নেই, এ চলবে না, ফিরে আসতে হবে। কত 15 বছরের ভিতরে 13টা সাইক্লোন হয়েছে, এসব আমাদের পাপের খেসারত দিতে হবে, আরো হবে, যা তামাম পৃথিবী দেখেনি। আমার আল্লাহ পাক বিজ্ঞানীদের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে জানাচ্ছেন আরো অনেক কিছু বাকি আছে। যদি তোরা পরিবর্তন হয়ে যাস, আমি আল্লাহ উইথড্র করে নিতে পারি, তুলে নিতে পারি, নালে সব শেষ করে ফেলবো। গ্রামে যখন আগুন লাগে, পীরের ঘর ফাঁক যায় না, কি গো? যাবে হুজুর সাহেব, ও যে সাহেবও, গ্রামে আগুন লাগলে পীরের ঘর ফাঁক যাবে না। তা সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ভাইরা চলো, আফ্রিকার শহরে আমাদের ভিতরে যেতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তা তোমাদের যেসব সামানপত্র ছিল সব ঠিকঠাক আছে তো? দেখে নাও, সমুদ্র ছেড়ে চলে যাব, সামানপত্র গুলো সব দেখো ঠিকঠাক আছে তো নাকি? আল্লাহু আকবার। সাহাবীরা যে যার সামানপত্র গুলো দেখছেন, একজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, ভাই আমার একটা পাত্র আমি পাচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, ও নবী সাহাবী, কি আপনার পাত্র, কেমন আপনার পাত্র, আপনি যে পাচ্ছেন না, কোথায় পড়ে গেল, হারিয়ে গেল, কি আপনার পাত্র আমাকে একটু বলুন। আল্লাহর নবী সাহাবী বলেছে, ভাই সাদ, এমন একটা পাত্র, যে পাত্রটা দিয়ে আমার অজু করার দরকার হলে অজু করি, এমন একটা প্রয়োজনীয় পাত্র, যে পাত্রটা আমার ঘুমানোর প্রয়োজন হলে আমি মাথার বালিশ করে ওই পাত্রটা মাথায় দিয়ে আমি ঘুমিয়ে যাই। ও ভাই সাদ, আমার বড় মূল্যবান ওই পাত্রটা আমার ব্যাগেতে পাচ্ছি না।
আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাহাবীকে বলেছিলেন, আমরা যে আল্লাহর হুকুমে ইসলামটাকে নিয়ে দ্বীনটাকে নিয়ে আল্লাহর সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়েছি, নিশ্চয় নিশ্চয় তোমার পাত্রটা কোথাও হারায় না, তোমার পাত্রটা সমুদ্রের ভিতরে পড়ে গিয়েছে। ও নবী সাহাবী, চিন্তা করো না, আল্লাহ পাক তোমার ওই পাত্রটাকে সমুদ্র থেকে এখনই ফেরত দেবে। জোরে বলে, চিন্তা কিসে? আমরা তো ভালো কাজের জন্য বেরিয়েছি, আল্লাহ আমাদের সহায়, তোমার পাত্র এক্ষুনি পাবে। সমুদ্রের ঢেউ তুলে দিল, দীঘার ঢেউ, কি গো, হ্যাঁ, ঠেলে তুলে দিয়েছে। লোক দৌড়ে পেরেছেন, কত দূর পর্যন্ত ঢেউ উঠে গেল, আবার মুহূর্তে পানি সব নেমে চলে এলো। কিন্তু যাবে না, কি দেখতে পান? কত গেড়ি, কত শামুক, কত মাছ, কত কি সব ওই ঢেউয়ের মধ্যে উঠে গেল উপরে। রাসূলের সাহাবী বলছেন, দাঁড়াও, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। এই না বলতে বলতে সমুদ্রে একটা বড় ঢেউ আল্লাহ তুললেন। ঢেউটা এসে একদম পানি আছড়ে ওপার পর্যন্ত তুলে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেন। পানিটা নেমে চলে গেল। পানিটা নেমে চলে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবী রে, ওই যে দূরে দেখতে পাওয়া যায়, সম্ভবত মনে হয় ওই পাত্রটা তোমারই হবে, ভালো করে দেখো। আল্লাহর নবী সাহাবী হাসতে শুরু করলেন, দৌড়ে দৌড়ে গিয়ে ওই পাত্রটাকে হাতে করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। এসব বোঝাবো কাকে? মূর্খ সমাজের মানুষ বুঝবে? শিক্ষিত ছেলে আর মূর্খ ছেলে দু বন্ধু। মূর্খ ছেলেটা শিক্ষিত ছেলেটাকে বলছে, এই লেখাপড়া করেছিস? কে বলছে? মূর্খটা। শিক্ষিত ছেলেটাকে বলছে, এই লেখাপড়া করেছিস? শিক্ষিত ছেলে লেখাপড়া করেছে, বলছে হ্যাঁ আমি লেখাপড়া করেছি। শুনুন, মূর্খটা বলছে কতদূর পড়েছিস? বলছে আমি বিএ। কি বলছে? কি বলেছে? বিএ। কি বলেছে? বিএ। কাকে বলেছে একটু বলুন, এই ভালো করে বলেন না, কাকে বলেছে? মূর্খকে। আচ্ছা, মূর্খ কি জানে বিএ কতদূর পড়লে হয়? কি গো, মূর্খ জানে? জানে না তো। মূর্খ বলছে কত একদম লেখাপড়া শিখেছ, দুটো অক্ষর চিনোছ? হ্যাঁ, দুটো অক্ষর চিনেছ, ধরে রাখা দায়। বলে আমি বিয়ে। দুটো অক্ষর চিনোছ। কিছুক্ষণ পরে মূর্খটা আবার থাকতে পারেনি, ও তখন মনে মনে করছে ছেলেবেলায় আমরা পড়লুম এ বি সি ডি, আর এ বলছে আমি শিক্ষিত, আবার বলছে বিয়ে। মূর্খটা চুপ করে থেকে থেকে বলছে যদিও দুটো অক্ষর চিনোছ, তাও আবার উল্টো। কি গো, যদিও দুটো অক্ষর চিনোছ তাও কি উল্টো শিখোছ? আমরা আজীবন পড়ে এলুন এ বি সি ডি, আর উনি আবার শিখেছে বিএ। কি শিখেছে? কাকে বলেছে? সমাজ। ও জানে না বিএ মানে গ্র্যাজুয়েশন। উচ্চ মাধ্যমিকের পরে কলেজে 3 বছর পড়তে হয়। 3 বছর অর্থাৎ 15 বছর যে পড়ে তাকে বলা হয় বিএ। কি বলা হয়? দুটো শব্দ বলে মূর্খ বলে দুটো শব্দ পড়েছো মাত্র, এই চিনি ধরে রাখা দায়, এত পড়েছো। আহা,
আজকে সমাজের মানুষ কিছু কিছু আছে যারা একটু আধটু ইউটিউব থেকে ওই শুনে মলি সাহেব ওই যে ইউটিউব থেকে শুনেলি অমনি ধরতে আরম্ভ করেছে। বড় বড় মৌলানাদের ভুল ধরে, বড় বড় মৌলানাদের ভুল ধরে। হ্যাঁ, এটা ঠিক নয়, এটা ভুল। আজকের সময় বেরিয়েছে আমার রসুলকে কেন্দ্র করে মূর্খ নবী। কি বেরিয়েছে? কি নবী? মূর্খ নবী। আমি আলোচনা রাখবো, তার আগে চাইছি একটু দরুদ শরীফ পড়াবো। সবাই পড়বেন তো? কি গো, সবাই পড়বেন তো? কারোর জবান বন্ধ থাকবে না তো? আর যদি বলেন যে না ভুলে গিয়ে মৌলী সাহেব পড়াচ্ছে, কি গো, আমি সাবজেক্টটা রেখে দিলাম। মূর্খ নবী সম্পর্কে আলোচনা করব। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার বলতেও ঘৃণা লাগছে যে কি করে ভাষা জবানে আনি। মূর্খ নবী সম্পর্কে আলোচনা করব। আহারে, কলজে বড্ড কষ্ট হয়, বলা যায় না। আলোচনা করব, তার আগে চাইছি সকলে মিলে একটু মহাব্বতে ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো, যে জায়গাটার কথা বলছি মুথুটাঙ্গির মতো, মনোবেড়ের মতো, আহা, তামাম পৃথিবীতে এরকম জায়গা দ্বিতীয় পাওয়া যাবে না। তাই তো নাকি? বিশ্বাস হয় তো? তাহলে আমি একবার একটু হাতটা তুলি, আমার সাথে সকলে তোলেন তো। হ্যাঁ, একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দেবেন, একটু ঘুরিয়ে তুলে দেবেন। হাতটা রেখে আমার সাথে সাথে সবাই পড়বেন, আস্তে আস্তে হাতটা নাড়াবেন, তুলে রাখুন, কেউ নামাবেন। আমার আল্লাহ পাক খুশি হবে যে বান্দা হাত তুলে সাক্ষী দিচ্ছে মদিনা শরীফের চেয়ে এমন কোন সুন্দর জায়গা আর নাই। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। ভালোবাসার জায়গা মদিনা, পড়ে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। পাঠিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা একদিন মরণ হবে, কেউ তো যাবে না। একদিন মরণ হবে, কেউ তো যাবে না। যাবেন শুধু, কে যাবে গো? যাবেন শুধু শাহে মদিনা। জোরে বলে, আরো জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা
যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, আশিকি ছাড়া, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা নবীকে বলছে মূর্খ নবী, নবী লেখাপড়া জানতো না। শুনে রাখুন, আমার নবীকে যদি আমার আল্লাহ পাক মাস্টার দিতে, তাহলে নবীর মধু মাখানো কথা, মধুর মিশ্রিত বাণী মক্কা মদিনা তায়েফের মানুষেরা শুনতো। শোনার পরে তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বড় কথা নয়, মুহাম্মদ এমন কোন ব্যাপার নয়, ও তো মোর বাপের ছাত্র। কি বলতো? আগে আমার নবীর সম্মানের হানি হতো না? যদি নাও বলে, নবীর এই মধু মাখানো কথা শুনে লোকেরা বলবে মুহাম্মদ তো লেখাপড়া জানে না, মুহাম্মদ তো যতটুকু শিখেছে আমার কাছ থেকেই শিখেছে। আহা, আমার আল্লাহ পাক নবীর জন্য দুনিয়াবি কোনো মাস্টার দেননি, স্বয়ং নিজে রব্বুল আলামিন মাস্টার হয়েছেন। জোরে বলুন, সবাই মিলে বলে কপাল ফাটা। ভালো করে শোনে, বিশ্ব নবীর কথা বলছি, ভালো করে শুনে রাখুন। হাদিস শরীফ, কোরআন শরীফ, দলিল প্রমাণ মাথায় থাকুক। আমি স্বাভাবিক একটা কথায় আপনাদের বুঝিয়ে যাই, ভালো করে আমার কথাটা শুনবেন। ভুল হলে বলবেন, জাফতাব ভাই আপনি ভুল বললেন। এখন আমার নবীকে নিয়ে, বিশ্ব নবীকে নিয়ে নূপুর শর্মা থেকে শুরু করে আরো সব পৃথিবীর মানুষেরা খারাপ উক্তি করছে। আমি আপনি প্রতিবাদ করতে গেলাম, ঠিক কিনা? প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে আবার বলছে হাদিস শরীফ কোরআন শরীফ মাথায় থাক, মাথায় রাখলাম। প্রতিবাদ করার পরে তারা বলবে মুসলমানরা যাকে নিয়ে হই হই করছে উনি তো লেখাপড়া জানতো না, মূর্খ। ওই জন্য এদেরও জ্ঞান বুদ্ধি কম। যাকে মানে সেও মূর্খ ছিল, এরাও মূর্খ। এই জন্যই তো মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা খুনি, মুসলমানেরা ডাকাত। ওই জন্য ওদেরও জ্ঞান বুদ্ধি কম। ওরা যে নেতাকে মানে, ওদের নেতা তো মূর্খ, জ্ঞান বুদ্ধি ছিল না, লেখাপড়া জানতো না। কি গো, সমাজে মুখ দেখাতে পারবে? এই সমাজে মুখ দেখাতে পারবে? মূর্খ লোকের পেছনে দৌড়ি আমরা, মুখ দেখাতে পারবে? তিনি হলেন আমাদের জানের জান, প্রাণের প্রাণ। তিনি এমন কোন জ্ঞান ছিল না আমার আল্লাহ পাক তেনাকে শিক্ষা দেননি। কি গো, সব জ্ঞানের জ্ঞানী আল্লাহ পাক করেছেন। মাধ্যম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এমন কোন কথা, এমন কোন কাজ আমার রাসূলুল্লাহ নিজে থেকে করেননি। আমাদের মতো মন গেলি একটা কথা বলে ফেললাম, রাসূল এমন কথা বলতেন না। নবী অপেক্ষা করতেন আমার আল্লাহ পাকের ওহী কখন আসে, তবে আমি এর উত্তরটা বলবো। তাছাড়া খামখেয়ালি কথা রাসূলের কাছে ছিল না। কি গো, বুঝে আসছে? তাহলে মূর্খের দিকে
ঢুকবেন না। আমরা জানবো তামাম পৃথিবীর শিক্ষায় শিক্ষিত তামাম বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হলো আপনার আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। সবাইয়ের ঊর্ধ্বে আমার নবী পাক। তা যাই হোক, এবার ফিরে আসি। আফ্রিকার জঙ্গলে যাচ্ছে, মানে শহরে যাচ্ছে আফ্রিকা ইসলামটাকে নিয়ে। তাই বলছিলাম তো, নাকি অসুবিধা হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট একটুখানি কষ্ট করে। তো মজলিস খুব সৌন্দর্য, আমারও খুব ভালো লাগছে। আর এমনি বললাম মুথুরডাঙ্গির লোক ভালোবাসে। আমি কি বলছি, আমি কি বলতে পারি, এটা বড় কথা নয়। ভালোবাসা এটাও কি গো নাকি? আর যদি মনে করে মৌলী সাহেবকে ওয়াজ করতে দেবনি, মৌলী সাহেব কাপড় খুলে পালাও। শ্রোতারা যদি মনে করে ওয়াজ করতে দেবো না, কত ভালোভাবে বসে শুনছে। আমারও মন চাই যে বলি, আরো বলি, আরো বলি, কিন্তু না। কদিন ভোর তো বর্ষা গেছে, বাজার খুব খারাপ ছিল কি গো। এবার তো বাজারটা একটু উঠেছে, কালকে দুটো আছে, একটু তো বাঁচাতে হবে। আর ভাইজান হুজুর কেবলা যখন এসেই পড়েছে, যদি না আসতেন তাহলে আমি তো যতক্ষণ না দরবারের জুতো বাবা খাদেম গোলাম, যতক্ষণ না আসতেন ততক্ষণ তো আমি ধরে রাখতেই হতো, না কি গো, হতো না? হ্যাঁ, তা কালকে দুটো আছে, তা সেই হিসাবে তো একটু বাঁচানোরও ব্যাপার আছে। আর আপনাদের কাছে তো আমি সর্বক্ষেত্রে আসা যাওয়া করি, 7 দিনেও আসি, 40-এও আসি, কি গো, বছরিতেও আসি, 4 চাকাতেও আসি, ফের মোটর সাইকেলেও আসি, যেমন বুঝি তেমন করি। তাহলে ভাইজান এসেছেন যখন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমি এ কথাটা বলি, সংক্ষেপ করব। সাদ বিন আবি ওয়াক্কাস শহরের ভিতরে ঢুকলেন। সেনাপতি বলছেন, শোনো, আগে বতো এদের সরদারের সঙ্গে বাদশার সাথে কথা বলতে হবে। বাদশা ছিল কঠোর ইসলাম বিরোধী, আমার রসুলের বিরোধী ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, ও আফ্রিকার নেতা সরদার, আমরা এসেছিলাম মদিনা শরীফ থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গী সাথী আমরা এসেছিলাম আফ্রিকায়। হকের কথা বলবো, বাতিলের কথা বলবো, সত্যের কথা বলবো, মিথ্যের কথা বলবো, এই বলার জন্য আমরা আফ্রিকায় এসেছি। যদি আপনি একটু অনুমতি দেন, আমরা তাহলে কিছু কথা রাখতে চাই। আহা, আফ্রিকার বাদশা জানতো, ও নবীর উম্মত উম্মতি গণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। আফ্রিকার বাদশা আমার রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের জানতো, মুহাম্মাদের সঙ্গীরা এরা যদি কোনো কথা বলে, এদের কথায় এত মাধুর্য আছে, এদের কথায় এত যুক্তি আছে, এদের কথা এত দলিল আছে, এদের কথাবার্তা গুলো শুনলে আফ্রিকার মানুষেরা কাতারে 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 ইসলামের দিকে চলে যাবে। ও ভাইজানেরা, আফ্রিকা বাদশা বলেছিলেন, ও মুহাম্মাদের সঙ্গীরা, না, এখানে কথা বলা যাবে না, আমি এখানে বলতে দেবো না, আপনারা অন্য জায়গায় দেখেন, এখানে বলা যাবে না। কেননা বাদশা জানতো ইসলামের কথা হলো সত্য, কোরআনের কথা হলো সত্য, আল্লাহ রসুলের কথা সত্য। এই সত্যের বাণী যদি আফ্রিকার ভিতরে বলে দেয়, শোনার সাথে সাথে মানুষেরা কাতারে কাতারে ইসলামে চলে যাবে। বাদশা তাই নাকচ করে দিলেন, না, আমি বলতে দেবো না, তোমরা
তোমরা অন্যত্র কোথাও দেখো। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, হুজুরের মনটা বড্ড খারাপ হয়ে গেল। হুজুর আমার বড় চিন্তিত হয়ে পড়লেন। 30,000 সৈন্যবাহিনী নিয়ে পৌঁছেছেন, কিন্তু বড় আফসোসের কথা, ইসলামের বাণী শোনানো যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বুঝতে পারলেন আফ্রিকার মানুষেরা আমাদের উপরে আক্রমণ করবে বলে ভিতরে 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 ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে। সেনাপতি খবরটা জানতে পেরে গেলেন, তাই আল্লাহর নবী সাহাবীদিগকে বললেন, ও নবী সাহাবীরা, চলো দেরি করব না, আমরা আফ্রিকা শহর ছেড়ে দেব। আফ্রিকা শহর ছেড়ে দিয়ে আমরা জঙ্গলের দিকে চলে যাই। আল্লাহর নবী সাহাবীদের ভিতরে কম্পন শুরু হলো। জঙ্গলে যাব মানে? ও ভাইরা, আফ্রিকার জঙ্গল এমন একটা জঙ্গল, অ্যামাজনের ভিতরে ভালো করে গুগলে সার্চ করে দেখুন, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জঙ্গল যদি থাকতে হয়, আল্লাহ পাক আফ্রিকার জঙ্গল করেছেন। এই আফ্রিকার জঙ্গলের দিকে আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস শহর ছেড়ে চলে যাচ্ছেন। নবী সাহাবীরা বলছেন, ভাই রে, জঙ্গলের ভিতরে তো বড় বড় বাঘ ভাল্লুকেরা আছে, বড় বড় হিংস্র প্রাণীরা আছে, আমরা কি করে জঙ্গলে থাকবো? আল্লাহর নবী সাহাবী সাদ বলেছিলেন, চিন্তা করো না, আমরা যে আল্লাহ দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে, শরিয়তকে নিয়ে আফ্রিকায় এসেছি, আল্লাহ পাক আমাদের সঙ্গে তিনি আছে। এই চিন্তা করুন, চলো জঙ্গলে ঢুকে যাব, চলো জঙ্গলে। সাহাবীদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। জঙ্গলের ভিতরে যাবার পরে সাদ বলছেন, ও সাথীরা, একটা কাজ করো, এই জঙ্গলের ভিতরে একটা স্টেজ তৈরি করো, একটা স্টেজ করো। মুসলমানেরা স্টেজ তৈরি করছেন আফ্রিকা জঙ্গলের ভিতরে, আর আফ্রিকার মানুষেরা দেখে আর হাসে, বলে পাগল কোথাকার সব, জঙ্গলের ভিতরে স্টেজ করছে, তোদের কথা কে শুনবে? কি গো, জঙ্গলের ভিতরে তোদের কথা কে শুনবে? পাগল, মাথা মাথা খারাপ হয়ে গেল নাকি রে? শহর থেকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে আশ্রয় নিয়েছে, জঙ্গলের ভিতরে স্টেজ তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে। জঙ্গলের ভিতরে স্টেজ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী সেনাপতি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস স্টেজের উপরে দাঁড়িয়ে পড়লে, ও মুসলমানেরা, ভালো করে শুনে রাখুন, সাদ বিন আবি ওয়াক্কাস স্টেজের উপরে দাঁড়িয়ে পড়লেন। স্টেজের উপরে দাঁড়িয়ে পড়ে সর্বপ্রথমে যে ভাষণটা দিয়েছিলেন শুনুন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, জঙ্গলের বাঘ ভাল্লুকেরা আমরা হলাম রাসূলুল্লাহ সঙ্গী সাথী গণেরা, আফ্রিকার মানুষেরা আমাদেরকে মারা চক্রান্ত করেছে, তাই আমরা জঙ্গলে চলে এসেছি। জঙ্গলের বাঘ ভাল্লুকেরা তোমরা জঙ্গল
জঙ্গলকে ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দিয়ে তোমরা যে যার মতো পালিয়ে যাও। আমরা ইসলামটাকে নিয়ে এই জঙ্গলের ভিতরে থাকবো। জঙ্গলকে তোমরা ছেড়ে দাও। জঙ্গল ছেড়ে দিল, দেখতে পাওয়া যায় বাঘের লাইনে বাঘ, ভল্লুকের লাইনে ভল্লুক, সিংহর লাইনে সিংহ। বড় বড় বিষধর সাপগুলো আফ্রিকার জঙ্গলের ভিতর থেকে কাতারে 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 বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ও মুসলমানেরা, বাঘ ভল্লুকেরা জঙ্গল ছেড়ে দিচ্ছে, জঙ্গল ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে। বলুন বলুন, জঙ্গল ছেড়ে কোথায় তারা যাবে? কোথায় যাবে? জঙ্গলে জায়গা নেই। মুসলমানরা বলে দিয়েছে বেরিয়ে যাও, আমাদের জঙ্গলে থাকতে দাও। ওরা আমাদের জঙ্গলে থাকতে দেয়, শহরে থাকতে দেয়। আল্লাহু আকবার। সব বেরিয়ে চলে যাচ্ছে। এবারে গ্রামেতে ঢুকেছে বাঘ ভল্লুক, শহরে ঢুকেছে। কি গো, জঙ্গল ফাঁকা, জঙ্গলে মানুষ বসবাস করছে, বাঘ ভল্লুক আর নেই, সব শহরের দিকে ঢুকেছে। ভালো করে শোনেন, বুঝে উত্তর দেন। শহরের মানুষেরা পেরেশানিতে পড়ে গেল। কি হবে কি হবে, দৌড়ো দৌড়ি করছে। শহরের মানুষগুলো এবারে জঙ্গলের দিকে মুখ করেছে। কোথায় মুখ করেছে? এই কান ধরলি মাথা আসবে, কে শুনবে? এই তোদের স্টেজের কথা কে শুনবে? দেখ, আমার আল্লাহ পাক তিনি আছেন, তিনি সব কিছুই করতে পারেন। এই জঙ্গলের দিকে সবাই দৌড়চ্ছে। স্টেজ থেকে সাদ বিন আবি ওয়াক্কাস, খবরদার আফ্রিকার মানুষেরা দৌড়দৌড়ি করবেন না, চলে আসুন, বসে যান, সব বসে যান, কোনো ভয় নেই। আমরা বলছি বাঘ ভল্লুক আপনাদের ক্ষতি করবে না, বসে যান। আমরা হলাম ইসলাম সত্যের বাণী নিয়ে এসেছি আপনাদের শোনাবো বলে। আমার আল্লাহ পাক আপনাদেরকে শোনাবেন, তবেই ছাড়বেন। বসুন আপনারা, জঙ্গলের ভিতরে আর কোনো উপদ্রব থাকবে না। সবাই বসে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস সত্যের কথা, ইসলামের কথা, হকের কথা, বাতিলের কথা, ন্যায়ের কথা বলতে শুরু করলেন। আহা, রাসূলের সাহাবীদের মধু মাখানো কথা আফ্রিকার মানুষেরা শুনে থাকতে পারল না। কাতারে কাতারে ইমানের কলেমা পড়ে মুসলমান হলো। আজও পর্যন্ত আফ্রিকায় ইসলাম আছে না নেই? সকলে মিলে বলুন, আছে। তামাম দুনিয়ার মানুষের একটাই কেন্দ্রবিন্দু, সেটা কি? আল্লাহর কাবা বাইতুল্লাহ। সব দেশের মানুষ ওখানে উপস্থিত হয়। এমন কোন পৃথিবী নেই, পৃথিবীর ভিতরে কোন দেশ নেই যে দেশে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। কি গো, আছে তো না নেই? তামাম পৃথিবীর কোনায় কোনায় মানুষ মক্কা শরীফে কাবা বাইতুল্লাহতে এসে উপস্থিত হয়। দেখলেই বোঝা যায় আফ্রিকার মানুষদেরকে, দেখলে বোঝা যায় হাবশি দেশের মানুষদেরকে, দেখলে বোঝা যায় আফগানিস্তানের মানুষদেরকে, তারাও দেখলে বুঝতে পারে ইন্ডিয়ার মানুষদেরকে। কি গো, এরা বড় সুখী, এদের অন্তরে কলিজায় রসুল পাকের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু এরা হাজরা আসওয়াদের চুমু খেতে পারে না। যদিও চুমু খেতে যায়, এদের মরণের ভয় হয়, যদি স্ট্রোক হয়ে যায়। আর হাবশি দেশের মানুষেরা আপনার কাঁধের উপরে, সিনেমা হলের টিকিট কাউন্টারে যেমন টিকিট কাটে, কাঁধের উপর দিয়ে টপকে গিয়ে হাবশি দেশের মানুষেরা তারা জানের পরোয়া করে না। তারাও আমার রসুলকে ভালোবাসে, হাজরে আসওয়াদ পাথরকে তারাও চুমু দেয়। তাহলে আমরা সেই রসুলের মোহাব্বতের উম্মাত উম্মতি, আমাদেরকে ফিরে আসতে হবে, তাই তো নাকি গো? এই আসতে হবে তো না হবে?
রাসূলুল্লাহ সব কাজগুলো, আজ কি দেখছিলাম একজন শয়তান মোবাইলের ফেসবুকে সে বক্তব্য রাখছে নবী 6 জায়গায় ভুল করেছে। আহারে, নবী ভুল করেছে ও ধরেছে, কি বলে? নবীর ভুলটা ভুল নয়, নবী ভুল করেননি, একটু ভালো করে বোঝেন, নবীর ভুল হয়নি। নবীকে আল্লাহ পাক ভুল করিয়ে নিয়েছেন, আর নবীর ভুলটা আমাদের কাছে শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন, সবাই মিলে বলেন। যদি আল্লাহ আমার নবীকে দিয়ে ভুল না করাতেন, আমি আপনি তো পাগল হয়ে যেতাম। 2 রাকাত নামাজে বৈঠক আছে, রাসূল আমার না বসে উঠে দাঁড়িয়ে পড়েছেন, আমার আল্লাহ পাক বেখিয়াল কইরেছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে পড়েছেন, মনে পড়ে গেল বসার কথা তো 2 রাকাত বিশিষ্ট নামাজ বা 4 রাকাত নামাজ, 2 রাকাতে তো বসতেই হবে। রাসূল উঠে পড়েছেন, পরক্ষণে মনে পড়ে গেছে এই বসার কথা, উঠে পড়ল, ভুল করে ফেলেছে, দেখেছে। এবার আপনি আমি বলি, আসুন, রাসূলকে দিয়ে আল্লাহ যদি এই ভুলটা না করাতে, তাহলে আপনাকে আমাকে সারা দিন প্লান্টি মেরিয়ে যেতে হতো। কি গো, শরিয়াত কি হলো, বিধান কি হলো? যদি এমন তোমাদের ওয়াজিব তরক হয়ে যায়, বসতে গিয়ে উঠে পড়ো, তাড়াতাড়ি করে বসে পড়বে, ডান দিকে শুধু একবার সালাম ফিরিয়ে 2টো সহসেজদা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নামাজ আর পাল্টে পড়তে হবে না। জোরে বলুন। আচ্ছা, এটা ভুল হলো? এটা তো ইসলাম হয়ে গেল, এটা তো শরিয়াত হয়ে গেল। রাসূল যেটাই করেছে, রাসূলের দেখানো কাজগুলো করা সবটাই আমাদের জন্য ইবাদত। জোরে বলবেন না? কি গো, সব ইবাদত তো না? ইবাদত। আমি একটা ছোট কথাই বলবো, একটু জিভ কামড়াতে হবে, দেখবেন রাসূলুল্লাহ যেমন বলেছেন, যেমন আদর্শ দেখিয়েছেন, ওই আদর্শ মোতাবেক আপনি যদি পেচ্ছাপ পায়খানা করেন, ওটাও ইবাদত বলে গণ্য হবে। কি গো, আবার কি কথা হলো? আল্লাহর নবী যেমন পেচ্ছাপ করতে বসতেন, ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর মতো নিয়মে, রাসূলুল্লাহর মতো আদর্শে আপনি যদি পেচ্ছাপ পায়খানায় বসেন, পায়খানায় ঢোকার সময় প্রথমে যদি পাম্পাটা বাড়িয়ে ঢোকেন, আর একবার দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে আপনি পায়খানার ভিতরে ঢুকে পড়লেন। আমার রাসূলুল্লাহ মাথায় টুপি দিয়ে পায়খানায় যেতেন, মাথায় রুমাল দিয়ে, গামছা দিয়ে আমার রাসূলুল্লাহ পায়খানায় যেতেন। খালি মাথায় নবী পায়খানায় যেতেন না, খালি পায়েতে আমার রাসূলুল্লাহ পেচ্ছাপ পায়খানা করতেন না, জুতো পায়ে দিয়ে আমার রাসূলুল্লাহ পেচ্ছাপ পায়খানা করতেন। আমার নবীর মতো যদি পেচ্ছাপ পায়খানায় যাওয়া হয়, ওটাও আপনার আমার জন্য ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে। কি গো, কি বুঝে আসছে না? ভাত খাবেন, পানি খাবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, ওযু করবেন, নবীর মতো না হলে বাদ, নবীর মতো না হলে কি গো, নবী 2 হাত ধুয়েছেন, আপনি যদি 1 হাত ধুন নামাজ হবে? কি গো, এই নবী 2 হাত ধুয়েছেন ওযু করার সময়, আপনি যদি 1 হাত ধুয়ে নামাজ পড়তে যান, নামাজ হবে? ওযু হবে? তাহলে নবীর রীতি নীতি মত পথ, এটাই হলো শরিয়াত ইসলাম।
ছোট্ট করে খালি একটু বলে যাই, আমি সব জায়গাতেই বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ সাহাবী, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জান্নাতে যেতে চাই, আমাকে কিছু নসিহত করুন। নবী বলছেন, আবু হুরায়রা জান্নাতে যাবে? হ্যাঁ, নবীর সঙ্গে জান্নাতে যাবে, কার শখ নেই ভাই? একটু সবাই বলুন, আছে না নেই? সবাইয়ের আছে। বিদায় নেবো, যাবার সময় একটু বলে যাই, ভাইজান যতক্ষণ না আসছে খুব কেটে ছেটে ছোট করে বলে দিই। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, হাদিসটা হলো বুখারী শরীফ। ও নবীর উম্মতেরা, ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী হুজুর আমার বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, বাবারে, আমি রাসূলুল্লাহ বলছি, যদি তুমি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আমি নবী বলছি, খবরদার, পানি যখন খাবে ওই পানিটা বসে বসে খাবে। জোরে বলবেন না? সবাই মিলে। এই গায়ে পড়ে গেল নাকি? গায়ে পড়ে গেল? খুব কাছের নিয়ে ভাই মনে করে বলছি, তৈরি হয়ে যান। পানি যখন খাবে, রাসূল বলেছেন কি করে খাবে? বসে বসে খাবে। আমরা পানি খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, শয়তানি খাওয়া। শয়তান খায় দাঁড়িয়ে। নবী বলেছেন, যখন তোমরা পানি খাবে ওই পানিটা ডান হাতে খাবে। ও আমার উম্মতেরা, বাবারা বাবারা, আমি তোমাদের রাসূল বলছি, পানিটা যখন খাবে তিন দমে তোমরা পানি খাবে। উটের মতো একদমে পানি খাবে না, একদমেতে উটের মতো পানি খাবে না। উট একবার পানি খেলে 6 মাস পর্যন্ত পানি খায় না। উটের মতো দম ধরে টেনে পানি খাবে না, দম ফেলে 3 দমে পানি খাবে। বুঝতে পারছেন? কেউ বুঝতে পারছেন তো? 3 দমে খাবে। কটা বললাম? 3টে।